আচ্ছা, এরপরে দেখবো আমরা কিছু নতুনের মতো গাড়ি। জি, আচ্ছা, বাঘের বাচ্চা গাড়ি, বাঘের বাচ্চা দুটো গাড়ি আছে দেখতে পাচ্ছি প্রিমিও এবং অ্যালিয়ন, দুটো কিন্তু বাঘের বাচ্চা, দুটোই 16 মডেল, দুটাই 16 একটা মডেল, ব্ল্যাক কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। দেখছি আমরা টয়োটা এক্সিও 17 মডেল, একদম লেটেস্ট একবারে 17 মডেল। কত রেজিস্ট্রেশন? 23 এর রেজিস্ট্রেশন, 23 এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। 26 সাল পর্যন্ত আপডেট আছে, 26 সাল পর্যন্ত। আচ্ছা, এই গাড়িটার একটা সুবিধা আছে, 11,50,000 টাকা ব্যাংক পাবে, আর বাকি ডাউন পেমেন্ট দিতে হবে 16 লক্ষ টাকা, পুবালি ব্যাংক থেকে লোন করা। স্মার্ট দের জায়গায়। আচ্ছা, নোহা স্মার্ট কত মডেল এটা? এটা 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। 10 এর জিএল হাইস কত মডেল ভাই এটা? এটা 12 এর মডেল, 17 তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন, টয়োটা জিএল হাইস। এরপর দেখতে পাচ্ছি টয়োটা প্রিমিও। জি, প্রিমিয়ার কত মডেল? 2004 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন। দেখছি 16 মডেল দেখলাম প্রিমিও, এখন দেখবো 16 মডেলের অ্যালিয়ন ব্ল্যাক কালার। সবাই দেখছি আমরা, এটা কি গাড়ি? টয়োটা এক্স করলা 6 এর মডেল, এক্স করলা। আচ্ছা, এক্স 6 এর মডেল। হ্যাঁ, আচ্ছা, 6 এর লাস্ট মডেল না এক্স করলা? লাস্ট মডেল। আচ্ছা, কত রেজিস্ট্রেশন? এটা 9 তে রেজিস্ট্রেশন। দেখছি এটাও কি এক্সিও? এক্সিও 12 মডেল, এক্সিও 12 মডেল, কত রেজিস্ট্রেশন? 18 তে রেজিস্ট্রেশন। এক্স ফিল্ডার নাকি? এক্স ফিল্টার 4 এর মডেল, 9 তে রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপারস তো আপডেট। পেপার, হ্যাঁ, পেপার 25 সাল পর্যন্ত আপডেট আছে। এরপর দেখতে পাচ্ছি ভাই, এটা কি গাড়ি? এটা জি করলা, জি করলা 5 এর মডেল, 8 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি এটা কি? এক্স ফিল্টার 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। এক্স ফিল্ডার 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, পেপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি অবস্থান করছি, দেখতে পাচ্ছেন, তানজিল কার হাউসে। তানজিল কার হাউস থেকে আজকে আমি অনেকগুলো গাড়ি সম্পর্কে জানাবো, মোটামুটি 15টা মতো গাড়ি জানাবো। আর সবগুলো গাড়ি কিন্তু একদম লেটেস্ট মডেল এবং সবগুলো কিন্তু একদম ভালো কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন। যেমন হাইস পাবেন অ্যালিয়ন, প্রিমিও, এক্সিও, এক্স করলা, নোহা, সকল ধরনের গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। তো যারা এই টাইপের গাড়ি প্রয়োজন, সরাসরি এই তানজিল কার হাউস যোগাযোগ করতে পারেন। আর এই তানজিল কার হাউস আপনার আসতে হবে বগুড়া সদর, বিসিক, জয়পুর পাড়া, বগুড়াতে। তো কথা না পারি, আজকে সবগুলো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানবো আমরা এই তানজিল কার হাউস ওনার তহিদুল বাসের কথা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে দেখতে পাচ্ছি ভাই অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি। জি, 11-12টা গাড়িটা আছে ভাই, 11 থেকে 12টা গাড়ি। সবগুলো গাড়ি তো মোটামুটি একদম 100% সবগুলো গাড়ি ফ্রেশ একবারে। আচ্ছা, সবগুলো গাড়ি কিন্তু একদম 100% ফ্রেশ আছে। এবং কি কি গাড়ি আছে মোটামুটি আমি সবগুলো দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা গাড়িই ভালো। আচ্ছা, প্রথমে কোন গাড়ি থেকে শুরু করবেন? এটা নোয়া স্মার্ট দের জায়গায়। আচ্ছা, নোহা স্মার্ট কত মডেল এটা? এটা 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, নোহা স্মার্ট, পেপারস আপডেট। হ্যাঁ, 25 সাল পর্যন্ত পেপার আছে, পুশ 2 দরজা পাওয়ার। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইট, পুশ এবং পুশ স্টার্ট এবং 2 দরজা কিন্তু পাওয়ার। এবং পুরো গাড়িতে কোথাও কোনো ক্র্যাশ নাই, কোনো ক্র্যাশ নাই, একদম ভিতর। তারপরে ইন্টেরিয়র বিস্কিট কালার। আচ্ছা, আপনার টায়ারটা কিন্তু একদম নতুন, 4টে টায়ারই নতুন, ইন্টেরিয়র বিস্কিট, হাই গ্রেড গাড়ি। আচ্ছা, ডোরটা দেখতে পাচ্ছি এবং দামি অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে, সামনে পেছনে গ্লাস অরিজিনাল। আচ্ছা, দামি কিন্তু অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে। ভিতরে কিন্তু অনেক সুন্দর বিস্কিট কালার। আর ভিতরে দেখতে মনে হচ্ছে কোনো নতুন একটা নতুনই, অল্প ইউজ করা গাড়ি। আচ্ছা, অল্প ইউজ হচ্ছে গাড়িটা। এবং গাড়ি কিন্তু সিট কভার থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু কমপ্লিট করা আছে। আর কেনার পরে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু কাজ করতে হবে না। ওকে, আমরা এখন ব্যাক সাইড দেখবো একটু। আচ্ছা, ব্যাক সাইড যদি দেখি দেখাই একটু আপনাদেরকে। ভেতরে কিন্তু অনায়াসে 7জন, টোটালি 7জন কিন্তু অনায়াসে বসতে পারবেন ড্রাইভার ছাড়া। এবং সেন্ট্রাল এসি কন্ডিশন সবকিছু ভালো আছে, 100 গাড়ি রয়েছে। আচ্ছা, যে ভালো করে সাইডগুলো দেখাই, দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই। এবং সাইড থেকে শুরু করে মানে ওভারঅল কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো ভাই? না, সামনে পেছনে যে গাড়ি গ্লাস অরিজিনাল থাকে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে না। আচ্ছা আচ্ছা, কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, মানে অটো ডোর লেগে যাবে আর কি। জি, অটো। আচ্ছা, এবং 4টি টায়ার দেখতে পাচ্ছি একদম নতুন, দেখতে পাচ্ছেন টায়ারগুলো কিন্তু একদম নতুন অবস্থায় আছে। এবং ব্যাক সাইড, ব্যাক লাইট এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায়। এবং ব্যাক সাইড পুরো লক্ষ্য করছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে। ঢাকা মেট্রো 53 রেলের গাড়ি। এবং ভেতরে সিএনজি করা না এলপিজি করা? এবং ভেতরে লক্ষ্য করব আমরা, দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর করে করা আছে, সিএনজি করা আছে। আচ্ছা, সিএনজি করা আছে অনেক সুন্দর করে, সিলিন্ডার অনেক সুন্দর করে কিন্তু এখানে কাজ করে রেখেছেন। আচ্ছা, এবং ব্যাক সাইড থেকে পুরোটা দেখাই, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন।
এবং সাইডগুলো দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই। না, এই বারগুলো দেখেন, এই বারগুলো অরিজিনাল বার, এই যে দেখেন, এগুলো দেখলেই বোঝা যায় আচ্ছা, original। একদম দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থায় আছে। ওকে ভাই, নামিয়ে দিবেন। এবং সবগুলো টায়ার এবং রিম একদম নতুনের মতো চারটে অবস্থায়। টায়ারই নতুন গাড়িতে একদম, আচ্ছা, এবং ফুল বডিতে কিন্তু কোথাও কোনো ক্র্যাশ নাই, কোনো কেস নাই, একদম পারফেক্ট অবস্থায়। এবং ডোরগুলো দেখতে পাচ্ছি এবং ভেতরে মানে সকল কিছু কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। জি। তো কত মডেল বলবেন এটা? 10-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, পেপারস তো আপডেট। পেপার 25 সাল পর্যন্ত আপডেট। প্রাইস ফার্স্ট আছে ভাই রডে এটা? 21,80,000 টাকা চাওয়া দাম তো ভাই? চাওয়া দাম 21,80,000 নিতে পারবেন, 21,50,000 হলে নিতে পারবেন। 21,50,000। জি, আসলে তারপরে আরো সম্মান করব। ওকে ভাই, এরপরে নেক্সট কোন গাড়ি দেখছেন? এই টয়োটা হাইস 5 ডোর জিএল, অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল কালার এখনো অরিজিনাল কালারের গাড়ি। আচ্ছা, টয়োটা জিএল হাইস কত মডেল ভাই এটা? এটা 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন, টয়োটা জিএল হাইস, পেপারস আপডেট। পেপারস নতুন, 26 সাল পর্যন্ত আপডেট। আচ্ছা, গাড়ির কালারের কথা যদি বলি, সিলভার কালার, একদম অরিজিনাল কালার। এই জন্য দু একটা জায়গায় ক্র্যাশ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ক্যাশ থাকবে, অরিজিনাল কালারের গাড়ি, আপনি ভিতরে দেখলেই বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা, ভেতরে দেখেন কতটা সুন্দর অবস্থা আছে এবং সাইড এগুলো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সবচেয়ে বড় কথা, আমি অ্যাক্সিডেন্ট করা গাড়ি তুলি না। অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি ওঠান না? না, আমি উঠাই না। আচ্ছা আচ্ছা, কোনো আমি accident 2-4টে গাড়ি তুলি যে দেখার মতো গাড়ি হবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যদি সাইড থেকে লক্ষ্য করি, হেডলাইট, গ্রিল এগুলো কিন্তু ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায়। এবং টায়ারের কথা যদি বলি, 4টে টায়ারই ভালো আছে, 4টে টায়ার একদম পারফেক্ট। এবং ভেতরের যদি লক্ষ্য করি, ডোরগুলো দেখতে পাচ্ছেন, ডোর এবং ভেতরে ইন্টেরিয়র, ডিভিডি প্লেয়ার, এগুলো তো পারফেক্ট। হ্যাঁ। গিয়ার শিফটিং, ড্যাশবোর্ড এবং ভেতরে কিন্তু অনেক সুন্দর অবস্থা আছে। ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আছে। এবং এসি কন্ডিশনগুলো কি আছে? 100 আছে এসি একবার। আচ্ছা, সাইডগুলো লক্ষ্য করছি আমরা, সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই? কোনো অরিজিনাল কালারের গাড়ি ভাই, আচ্ছা আচ্ছা, সামনে পেছনে গ্লাস অরিজিনাল গাড়ি। সেন্ট্রাল এসি গুলো পারফেক্ট অবস্থা আছে এবং সিট কভারও কিন্তু লাগানো আছে। জি। মোটামুটি গাড়িতে কোনো কাজ করতে কোনো হবে না? কাজ করতে হবে না, কাজ থাকলে আমি দেখাতে পারলে আমি করে দেবো। আচ্ছা আচ্ছা, কাজ থাকলে এখানে কাজ করে দিবে ভাই। এবং আমার ব্যাক এই যে দেখেন, এগুলো হলো বার, এগুলো অরিজিনাল বার, গাড়ির অরিজিনাল কন্ডিশন যাক বলে একবারে। দু একটা ক্র্যাশ দেখতে পাচ্ছি, ক্যাশ থাকবেই, অরিজিনাল কালার। আমি যদি করি ওটা কালার হয়ে গেল। আচ্ছা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি আমরা, ব্যাক সাইডে আমরা দেখতে পাচ্ছি এলপিজি করা। হ্যাঁ, 100 সিলিন্ডার এলপিজি করা। আচ্ছা, এলপিজি তে কনভার্সন করা আছে। এবং এগুলো সাইড থেকে লক্ষ্য করছি যে আমরা। বারগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এগুলো বার দেখেন কত সুন্দর, নিখুঁত, একবার অরিজিনাল জাপানি কন্ডিশন একবারে। আচ্ছা আচ্ছা, বারগুলো দেখতে পাচ্ছি একদম পারফেক্ট অবস্থা আছে। নতুন যে অবস্থা ছিল সেম অবস্থা। ওই অবস্থায় ছিল, এক ব্যবসায়ী ছিল তো, বাসায় ইউজ করতো, আচ্ছা ভাড়া নেই। এবং গাড়িতে কিন্তু এলপিজি তে কনভার্সন করা আছে এবং গাড়িটা ওভারঅল কিন্তু একদম পারফেক্ট। এই যে বারগুলো দেখেন, টায়ার এটা অরিজিনাল বার একবারে। আচ্ছা আচ্ছা, এগুলো শেপগুলো কিন্তু এখনো অরিজিনাল অবস্থা আছে। এবং যদি এই সাইড থেকে দেখে আপনাদেরকে, দেখতে পাচ্ছেন গাড়ি কত ফ্রেশ। নতুন গাড়ি কেনা যে কথা, এই গাড়ি কেনা একই কথা। দেখেন কত ফ্রেশ, একবারে অরিজিনাল সবকিছু একবারে, সকল কিছু অরিজিনাল কালার। ওকে ভাই, তো কত মডেল বলেন? 12 মডেল, 17-তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 17তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। পেপার 26 সাল পর্যন্ত আপডেট। এটার প্রাইস কেমন আসবে? এটা 22 লক্ষ টাকা আস্কিং প্রাইস। 22 লক্ষ টাকা আস্কিং প্রাইস। জি, কেউ যদি এই ভিডিও দেখে আসে 50,000 টাকা, 21,50,000 টাকা। 21,50,000 টাকা। জি। ওকে, ঠিক আছে ভাই। এরপর দেখতে পাচ্ছি টয়োটা প্রিমিও। জি, প্রিমিয়ার কত মডেল? 2004-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। 4-এর মডেল, 11 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট তো? পেপারস নতুন কাওরা একবার। আচ্ছা, এবং সামনে লক্ষ্য করছি আমরা যে হেডলাইট, হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল একবারে গাড়ি। লাইট, ব্যাকলাইট, গ্রিল এবং ঢাকা মেট্রো গ 31 এলা গাড়ি। গাড়িতে মনে হচ্ছে যে কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না। 4টে 4CM টায়ার, তাও দামি টায়ার। একটা টায়ার 9,500 টাকা করে টায়ার টায়ার। কিন্তু একদম নতুন টায়ার লাগানো আছে দেখতে পাচ্ছি। এবং রিমটা কিন্তু অনেক ভালো আছে। আর ফুল বডিতে কোথাও ক্যাশ নাই? কোনো ক্যাশ নাই। আচ্ছা, বডিতে কিন্তু দামি অ্যান্ড্রয়েড টিভি লাগানো আছে, মনিটর লাগানো আছে, ডিভিডি প্লেয়ার লাগানো আছে এবং হচ্ছে যে ড্যাশবোর্ড, এগুলো পারফেক্ট অবস্থা আছে। সিট কভারটা চেঞ্জ করতে হবে? হ্যাঁ, করে দেবো। ওটা অনেকের অনেক কালার চেঞ্জ পছন্দ হয় তো, ওই জন্য করিনি। আচ্ছা আচ্ছা, সিট কভার কিন্তু একটু পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, যারা চান তাদের কিন্তু ইচ্ছা মতো সিট কভার লাগিয়ে দিও ভাই। এবং ব্যাক সাইড লক্ষ্য করি একটু আমরা এপাশ থেকে, ব্যাক সাইড ভিতরে কিন্তু বিস্কিট কালার। এবং সাইড যে লক্ষ্য করি একটু, সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো? এই যে বারগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল একবারে। আচ্ছা আচ্ছা, কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যা কিছু আছে একদম অরিজিনাল শেপে আছে। এবং এই সাইডে ব্যাক সাইডে লক্ষ্য করি একটু আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি
ব্যাক সাইড কি অবস্থা আছে দেখবো আমরা। ব্যাক সাইডে লাইট তো অরিজিনাল, 100% অরিজিনাল লাইট। আচ্ছা এই যে দেখেন এই মুড়িগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন এগুলো অরিজিনাল মুড়ি। এই যে অরিজিনাল মুড়ি, এই যে দেখেন গাড়ির ভিতরে দেখেন কার্পেট খুলে ধোয়া আছে দেখেন। আমরা যা কিছু আছে একদম পারফেক্ট অবস্থা আছে, জি। সিএনজি করা, সিএনজি করা। ওকে একদম পারফেক্ট অবস্থা দেখতে পাচ্ছি আমরা। কত মডেল? এটা 4 মডেল, 11তে রেজিস্ট্রেশন, পেপারস 25 সাল পর্যন্ত আপডেট। এটার প্রাইস কেমন আছে ভাই? এটা 14,60,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, এবং দামাদামি করা হালকা সুযোগ আছে। আচ্ছা এরপরে দেখবো আমরা কিছু নতুনের মতো গাড়ি। জি, আচ্ছা বাঘের বাচ্চা গাড়ি, বাঘের বাচ্চা দুটো গাড়ি আছে দেখতে পাচ্ছি, প্রিমিও এবং অ্যালিয়ন, দুটো কিন্তু বাঘের বাচ্চা, দুটোই 16 মডেল, দুটাই 16 একটা মডেল। ব্ল্যাক কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। তো প্রথমে আমরা প্রিমিও থেকে শুরু করব। কত মডেল ভাই এটা বলবেন? এটা 16 মডেল, 18তে রেজিস্ট্রেশন, ফুল লোডের গাড়ি একবার, আইডিয়াল স্টপ, সিট পাওয়ার। সিট পাওয়ার, আচ্ছা আচ্ছা। এবং সামনে দেখতে পাচ্ছেন লেটেস্ট মডেল, লেটেস্ট গ্রিল এবং প্রজেকশন হেডলাইট, এবং এগুলো সেন্সরগুলো পারফেক্ট আছে 100%, প্রত্যেকটা সেন্সর কাজ করে। আচ্ছা আচ্ছা। এবং ফগ লাইট তো অরিজিনাল ভাবে তো আসছে ও না? যা আছে গাড়িতে অরিজিনাল একবারে। আচ্ছা, এবং পুরো গাড়িতে কোথাও ক্র্যাশ নাই, অরিজিনাল কালার, জি অরিজিনাল কালার, সামনে গ্লাসও অরিজিনাল। জি, সামনে পিছনে গ্লাস, আইডিয়াল স্টপ, সিট পাওয়ার সব একদম ফ্রেশ একবারে দেখেন। আচ্ছা দেখতে পাচ্ছি ভিভিটিআই 1500 সিসির ইঞ্জিন, এবং ভেতরে দেখতে পাচ্ছি আমরা কতটা ফ্রেশ অবস্থা আছে দেখে নেন। এবং সাইডগুলো লক্ষ্য করলে দেখতে পারবো আমরা, সাইডে এরকম সাইড মানে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এগুলো নাই একদম যে গাড়িতে সামনে পিছনে গ্লাস অরিজিনাল থাকে সে গাড়ি কোনো দুর্ঘটনা থাকে না। থাকে না? না। আচ্ছা দেখতে পাচ্ছি, এবং আইডল স্টপ, জি, এবং এবং দেখতে পাচ্ছি পুশ কন্ট্রোল, এবং ডিভিডি প্লেয়ার কিন্তু অনেক দামি একটা প্লেয়ার, অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে, এবং ড্যাশবোর্ড, এবং ভেতরে কন্ডিশনে দেখতে পাচ্ছেন নতুন একটা রিকন্ডিশন গাড়ি কেনা যে কথা হবে সেম একটা কন্ডিশন অবস্থা আছে। এবং গাড়িটা দেখতে পাচ্ছি অরিজিনাল 72,000 কিলোমিটার চলছে, এটা ফুল লোডের গাড়ি কিন্তু একবার, ফুল লোডেড গাড়ি। এবং গাড়িটা দেখতে পাচ্ছি আউটসাইড কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং ব্যাক সাইড দেখতে পাচ্ছি, ব্যাক সাইডে কিন্তু পারফেক্ট অবস্থা আছে, বিস্কিট কাভার, সিট কাভার লাগানো আছে, এবং সাইড দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, না Side দিয়ে অরিজিনাল যা আছে গাড়িতে সব অরিজিনাল। আচ্ছা। এবং গুডস স্পেস যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি এলপিজি তে কনভার্সন করা জি, আছে, এলপিজি করা আছে। আচ্ছা এলপিজি করা আছে দেখতে পাচ্ছি, এবং সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এই যে দেখেন এগুলো অরিজিনাল গ্লাস একবারে। আচ্ছা অরিজিনাল কিন্তু একদম যা কিছু আছে, এবং ব্যাক ডালা থেকে শুরু করে যাবতীয় কিছু কিন্তু অরিজিনাল অবস্থা Original আছে। আছে। এবং ব্যাক সাইডে লক্ষ্য করি ঢাকা মেট্রো গোয়া 34 সিরিয়াল, এবং যে লাইটিং গুলো এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে, এবং কোনো ধরনের এগুলো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নেই, না, যেহেতু বাংলাদেশে 18 সাল থেকে চলতেছে। 18 সাল থেকে চলতেছে। তো 16 মডেল, 18তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, পেপার 26 সাল পর্যন্ত নতুন করা, একদম ফার্স্ট স্ট্যান্ডার্ড গাড়ি একবারে। আর প্রাইস কেমন আসবে ভাই? এটা 32 লক্ষ টাকা আস্কিং প্রাইস। 32 লক্ষ টাকা আস্কিং প্রাইস। আচ্ছা জি। আচ্ছা। এগুলোকে রিকন্ডিশন কিন্তু তো অনেক টাকা বাজেট করতে এখন হবে, 48, ফুল লোডের গাড়ি 48। আর তো বাংলাদেশে রিকন্ডিশন আসবেই না। হ্যাঁ, ওকে, আমরা এরপরে দেখছি 16 মডেল দেখলাম প্রিমিয়াম, এখন দেখবো 16 মডেলের এলিয়ন অ্যালিয়ন ব্ল্যাক কালার, 16 মডেল 21 রেজিস্ট্রেশন, 21 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট আছে, অরিজিনাল কালারের গাড়ি, সব আইডিয়াল স্টপ আছে, আচ্ছা, তেলের গাড়ি এটা। দেখতে পাচ্ছেন লাইটিং গুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে, এবং তেলে রান হয়। দেখেন গাড়ি, দেখেন গাড়ি একদম যা আছে, আমরা তেমন অসো করিনি একবারে, আচ্ছা মানে অরিজিনাল অবস্থা আছে। যা আছে অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা ইঞ্জিন এবং ইঞ্জিন সাইড কোথাও কোনো কাজ করতে হবে না, না 10টি টাকার কাজ করতে হবে না এই গাড়িতে। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। না, যা আছে সব অরিজিনাল গাড়িতে। আচ্ছা, এবং টায়ারটা দেখতে পাচ্ছি, টায়ার রিম দেখতে চারটে পাচ্ছি, টায়ারই নতুন। এবং রিমটা কিন্তু অনেক সুন্দর একটা রিম লাগানো আছে, এবং ওভারঅল পারফেক্ট দেখতে পাচ্ছি। এবং ভেতরে যে ইন্টেরিয়রটা লক্ষ্য করি আমরা, ভেতরে ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর, মানে 16 মডেল গাড়ি, মানে দেখলে মনে হবে কোনো রিকন্ডিশন একটা গাড়ি, এবং ডিভিডি প্লেয়ার এগুলো পারফেক্ট, এবং এসি কন্ডিশন এগুলো ভালো আছে ভাই। জি, 100 গাড়ি। এটা কি পুশ স্টার্ট? পুশ আইডিয়াল স্টপ তাও। আচ্ছা পুশ এবং আইডল স্টপ, এবং গিয়ার শিফটিং ওভারঅল পারফেক্ট, এবং ভেতরে সিট কভারে কিন্তু কমপ্লিট করা, এবং সাইড দিয়ে লক্ষ্য করি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, এবং ব্যাক সাইড লক্ষ্য করব, ব্যাক সাইডে দেখতে পাচ্ছি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং ভেতরে কিন্তু একদম পারফেক্ট অবস্থা আছে, এবং 4টি টায়ার এবং রিম নতুন তো ভাই, একদম নতুন, একবার ব্র্যান্ড নিউ একবার। এবং ব্যাক সাইড লক্ষ্য করব, দেখতে পাচ্ছি ব্যাক সাইডে হিউজ পরিমাণে স্পেস, এখন মানে তেলে রান হয়, তেলে আছে এখনো গাড়ি। এখন কিন্তু তেলেই রান হয়, কোনো প্রকার সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই, এবং সাইড থেকে শুরু করে ওভারঅল পারফেক্ট, এবং ব্যাক সাইড এবং ব্যাক লাইট এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থা কিন্তু পেয়ে যাবেন, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই। না, অরিজিনাল কালারের গাড়ি। আচ্ছা 18 মডেল 21 রেজিস্ট্রেশন, পেপারস আপডেট, 16 মডেল 21 রেজিস্ট্রেশন, সরি 16 মডেল 21, 26 সাল পর্যন্ত কাগজ আপডেট, ফার্স্ট স্ট্যান্ডার্ড গাড়ি একবারে। কত প্রাইস আসবে ভাই?
এটা 27,80,000 টাকা। 27,80,000 ভিডিও দেখে কেউ আসলে বলে 30,000 টাকা ছাড়, মানে অ্যালিয়ন প্রিমিয়ার তুলনা সেম মডেল বাট 5 লক্ষ টাকা ডিফারেন্স। 5 লাখ টাকা ডিফারেন্স। আচ্ছা ওকে, এরপরে দেখছি আমরা টয়োটা এক্সিও 17 মডেল, একদম লেটেস্ট। লেটেস্ট একবারে। 17 মডেল, কত রেজিস্ট্রেশন? 23 এর রেজিস্ট্রেশন। 23 এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। 26 সাল পর্যন্ত আপডেট আছে। 26 সাল পর্যন্ত। জি। আচ্ছা এই গাড়িটার একটা সুবিধা আছে, 11,50,000 টাকা ব্যাংক পাবে, আর আচ্ছা, বাকি আচ্ছা। ডাউন পেমেন্ট দিতে হবে 16 লক্ষ টাকা, পূবালী ব্যাংক থেকে লোন করা। পূবালী ব্যাংক থেকে। জি মানে টোটালি আসতেছে 27 লক্ষ টাকা। হ্যাঁ, মানে চাইলে এটা সবথেকে সুবিধা যেটা আপনি bank ক্যাশেও loan নিতে করা আছে, পারবেন, লোনেও নিতে পারবেন। হতে পারবেন। আপনার 17 লক্ষ টাকা বললেন, 16 লক্ষ টাকা আমারে আচ্ছা। দিতে হবে। 16 লক্ষ টাকা যদি ডাউন পেমেন্ট দেন আর বাকি টাকা আপনারা ব্যাংকের মাধ্যমে ব্যাংকে process করতে হবে। 26,000 টাকা মাসে কিস্তি। মাত্র 26,000 টাকা। জি। ওকে, ঠিক আছে। এবং ভেতরে আমার ইঞ্জিনটা খোলা দেখতে পাচ্ছি, দেখেন একদম নতুন আছে গাড়ি, একদম নতুন Brand new গাড়ি একবার। নিউ গাড়ি, একদম ওভারঅল কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। তো যা কিছু আছে একদম অরিজিনাল রিকন্ডিশনের মতো এক অবস্থায় আছে। নতুন গাড়ি একবারে। আচ্ছা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট বা না। টুকিটাকি ক্র্যাশ নাই? না, আচ্ছা, এবং টায়ার এবং রিম দেখতে পাচ্ছি 4টে টায়ারই নতুন, দামি অ্যালাই রিং। আচ্ছা, এবং সিলভার কালার, অরিজিনাল কালার। এই যে গাড়ি, পুরো গাড়ি মিলে এইটুকু না চড়া অরিজিনাল কালারের, এটুকুই গ্যাস। এইটুকু ক্যাশ। আচ্ছা, এবং ভেতরে লক্ষ্য করবো আমরা, দেখতে পাচ্ছি দরজার ভাঁজ এখন পর্যন্ত কিছুই হয়নি, দেখেন দরজা। আচ্ছা, এবং ভেতরে কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং ডিভিডি প্লেয়ার এবং এসি কন্ডিশন, এগুলো পারফেক্ট অবস্থায় আছে। 100 গাড়ি একবারে, যেহেতু লেটেস্ট মডেল, যা কিছু Latest। আছে একদম পারফেক্ট অবস্থায় আছে এবং সিট কভার থেকে কমপ্লিট করে যাবতীয় কাজ কিন্তু কমপ্লিট করা আছে। জি। এবং ব্যাক সাইড লক্ষ্য করছি একটু আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছি ডোরগুলো এবং সাইড কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নাই তো? না, আচ্ছা, ওর নতুন গাড়ি এটা ভাই। আচ্ছা, এবং ব্যাক সাইড টায়ার, 4টি টায়ার কিন্তু একদম 4টে। নতুন। এবং সবচেয়ে বড় কথা, গত মাসে আমি সিকোয়েন্সিয়াল গ্যাস করছি, এটা 60,000 টাকাতে সিকোয়েন্সিয়াল গ্যাস করছি, এটা? নতুন সবকিছু একবার নতুন। সিকোয়েন্সিয়াল কিন্তু সিএনজি করা আছে। হ্যাঁ, একে তো মাইলেজ অনেক ভালো পাওয়া যায়। অনেক ভালো মাইলেজ। আচ্ছা, এবং ব্যাক সাইড থেকে শুরু করে যাবতীয় কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবং পারফেক্ট অবস্থায় আছে। গাড়ি সব থেকে এটি আকর্ষণীয় এবং সুবিধা, গাড়িতে কিন্তু আপনারা ডাউন পেমেন্টের মাধ্যমে নিতে পারবেন। মাত্র 16 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। টয়োটা 26,000 টাকা মাসে কিস্তি। 26,000 টাকা মান্থলি কিস্তি দিতে হবে। কয় বছর দিতে হবে ভাই কিস্তি? আর আছে 40টা কিস্তি আছে। 40টা কিস্তি আছে। আচ্ছা, ওকে। তো এরপরে দেখছি আমরা, এটা কি গাড়ি? টয়োটা এক্স করলা 6 এর মডেল। এক্স করোলা। আচ্ছা, এক্স 6 মডেল। হ্যাঁ, আচ্ছা, 6 লাস্ট মডেল না এক্স করোলা? লাস্ট মডেল। আচ্ছা, কত রেজিস্ট্রেশন? এটা 9তে রেজিস্ট্রেশন। 6 মডেল, 9তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। হ্যাঁ, এবং সিলভার এবং কালার, বগুড়াই ফার্স্ট পার্টি একবারে, বগুড়ার ফার্স্ট পার্টি। স্মার্ট কার্ড, বগুড়াই ফার্স্ট পার্টি। আচ্ছা, টায়ার এবং রিম কিন্তু এগুলো পারফেক্ট অবস্থায় আছে এবং ওভারঅল কিন্তু গাড়িতে ফুল ফ্রেশ কন্ডিশন, কোথাও কোনো ক্র্যাশ নাই। মানে কিছু জায়গায় গাড়ি দেখেন, গাড়ি একদম টাচ আপ করা গাড়ি ভাই, টাচ আপ করা গাড়ি। সাইড দেখতে পাচ্ছি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই না। আচ্ছা, ইঞ্জিনে কোনো কাজ করতে হয় ভাই? কোনো কাজ থাকলে আমি করে দেবো, যে কোনো কাজ দেখাতে পারলে আমি করে দেবো। গাড়ি টায়াল আচ্ছা, দেওয়ার পর কোনো কাজ- এবং টায়ার রিম কিন্তু একদম নতুনের মতো অবস্থা আছে। মোটামুটি যেগুলো গাড়ি আছে ভাই, এক কথায় সবগুলো গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থা আছে। এবং যদি এই সাইড দেখি, ডোরগুলো দেখতে পাচ্ছি অ্যাশ কালার ডোর এবং ভেতরে ইন্টেরিয়র কিন্তু একদম নতুনের মতো পারফেক্ট অবস্থায়, ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। এবং ব্যাক সাইড টায়ার থেকে শুরু করে সকল কিছু কিন্তু আর নতুনের মতো অবস্থায়। এবং এই পাশে দেখতে পাচ্ছি, এখনো কি তেলে চলে নাকি ভাই? না, এলপিজি করা আছে, এই যে ও আচ্ছা, ছোট ইয়েগুলা। ছোট এলপিজি করা আছে, এই যে উপরের চাকা আছে। আচ্ছা, এলপিজিতে কনভার্সন করা আছে এবং পারফেক্ট অবস্থায় আছে। মানে যতগুলো গাড়ি দেখলাম ভাই, সবগুলো গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থায় আছে। আর এই ক্ষেত্রে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেক্ষেত্রে ভাই সার্ভিস ওয়ারেন্টি কেমন দিবেন আপনি? আমি গাড়ি নেওয়ার পর থেকে আমি যেটুকু কাজ করে দেয়, আল্লাহর রহমতে কেউ আমাকে ফোন দিতে পারে না। আচ্ছা, আজ পর্যন্ত বহুত গাড়ি সেল করছে আমার শোরুম থেকে, এবং আপনি ভিডিও করেন। আচ্ছা, আমি বলেই দেই যে এই গাড়িতে এই কাজ আছে, আপনি করে নেন, নাহলে আমি করে দেবো। আচ্ছা, আমি যেগুলো গাড়ি দেখলাম মোটামুটি সবগুলো গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থায়, আশা করি কোনো প্রকার কাজ করতে হবে না। না। তো এই এক্স করোলার প্রাইস কেমন হবে ভাই? এটা 12,80,000 টাকা। 12,80,000 টাকা, 6 মডেল তাও? জি। ওকে, এরপরে দেখছি এটাও কি এক্সিও? এক্সিও 12 মডেল। এক্সিও 12 মডেল, কত রেজিস্ট্রেশন? 18তে রেজিস্ট্রেশন। 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। যা আছে সব অরিজিনাল, গ্লাস গুলো যা আছে সব অরিজিনাল একবার। পেপারস তো আপডেট ভাই? জি, 26 সাল পর্যন্ত এটারও পেপারস আপডেট। আচ্ছা, 26 এবং সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। এটাতে? হ্যাঁ, এটা সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে। এবং ইঞ্জিনে কোনো কাজ বা সমস্যা? 10টি টাকারও কাজও নাই। আচ্ছা, সাইড দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন
কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই না। কিন্তু। ওকে, এবং যা কিছু আছে পারফেক্ট অবস্থায় আছে, এবং টায়ার এবং রিম, চারটে টায়ার নতুন একবারে গাড়িতে। আচ্ছা 4টা টায়ার নেব, এবং বডিতে কোথাও ছোটখাটো 2 জায়গায় ক্র্যাশ দুই আছে। জায়গাতে ক্যাশ আছে, এই যে অরিজিনাল কালারের উপর থাকবে, যে হালকা পাতলা দেখেন। আচ্ছা, এবং ভেতরে দেখতে পাচ্ছি 12 মডেল এক্সিও গাড়ি, এবং ভেতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে ওভারঅল কিন্তু পারফেক্ট, এবং ডিভিডি প্লেয়ার এবং ডোর এগুলো কিন্তু অনেক ভালো অবস্থায় আছে, এবং গিয়ার শিফটিং এবং পারফেক্ট অবস্থায়, এবং কি স্টার্ট, এক কথায় গাড়ি কিন্তু অরিজিনাল শেপে আছে। হ্যাঁ, এবং ব্যাক সাইডে টায়ার দেখতে পাচ্ছি একদম নতুনের মতো টায়ার রিম, এবং এই পাশ থেকে লক্ষ্য করি একটু আমরা যদি বুট স্পেস লক্ষ্য করি, এই যে এলপিজি করা, সিকোয়েন্সিয়াল এলপিজি করা। সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছে, এবং জি। নিচের দিকে একদম একদম নতুনের fresh। মতো দেখতে একদম, এবং সাইড দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। না। আচ্ছা, আমি এক কথা বলতে পারি ভাই, ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা জি। আছে। তো ঢাকা মেট্রো গ 34 সিরিয়ালের গাড়ি, 12 মডেল, কত রেজিস্ট্রেশন বলেন? 18তে রেজিস্ট্রেশন। এটার প্রাইস কেমন হবে ভাই? এটা 16,60,000 টাকা আস্কিং প্রাইস। 16,60,000 দামাদামি করার সুযোগ আছে। ওকে, আমি মনে করি একটা রিজনেবল প্রাইস আছে ভাই। বর্তমানে গাড়ির বাজার দর বা বাজারে যে প্রাইস, সে তুলনায় অনেকটা প্রাইস রিজনেবল আছে। তো এটা দেখতে পাচ্ছি এক্সফিল্ডার নাকি? এক্সফিল্ডার 4 মডেল, 9তে রেজিস্ট্রেশন। 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপারস তো আপডেট। পেপার, হ্যাঁ, পেপার 25 সাল পর্যন্ত আপডেট আছে। আচ্ছা, এবং এটা কি কালার? সুরমা কালার বলে? সুরমা ব্ল্যাক। আচ্ছা, সুরমা ব্ল্যাক দেখতে পাচ্ছি, এবং সাইডে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে না, কাজ দেখাতে পারলে আমি একবারই বলছি আমি করে দেবো। আচ্ছা, বোনারটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পারফেক্ট অবস্থা আছে, এবং টায়ার এবং রিম দেখতে পাচ্ছি একদম পারফেক্ট, এবং ব্যাক ইন্টেরিয়র লক্ষ্য করবো একটু আমরা, ভিতরে বিস্কিট ইন্টেরিয়র কালার। কিন্তু বিস্কিট কালার দেখতে পাচ্ছি, এবং গিয়ার শিফটিং এগুলো পারফেক্ট আছে ভাই। জি জি জি। এবং দেখতে পাচ্ছেন ফিল্ডার ড্যাশবোর্ড কিন্তু অনেক সুন্দর অবস্থায়, এবং ডিভিডি প্লেয়ারও কিন্তু লাগানো আছে, এবং এসি কিন্তু পারফেক্ট আছে না? জি। এবং ভেতরে কিন্তু অনেক সুন্দর অবস্থা আছে, দেখতে পাচ্ছেন যা কিছু আছে একদম অরিজিনাল কন্ডিশনে আছে। জি। ওকে, এবং এই সাইড থেকে লক্ষ্য করি আমরা ব্যাক সাইড দেখতে পাচ্ছি আমরা ফিল্ডারের ব্যাক সাইড দেখতে পাচ্ছি আমরা, সিএনজি করা না ভাই? জি, সিএনজি করা। আচ্ছা, সিএনজি করা আছে, এবং 60 লিটার সিলিন্ডার লাগানো জি। আছে। আচ্ছা, যা কিছু আছে ডক্টরি গাড়ি নাকি ভাই এটা? জি, ডক্টরের গাড়ি। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই? না, কোনো অ্যাক্সিডেন্ট নাই। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস কেমন আসবে ভাই? এটা আস্কিং প্রাইস 11,20,000 টাকা। 11,20,000 টাকা। জি জি, দামাদামি করার সুযোগ আছে। ওকে, কত মডেল বলছেন এটা? কত মডেল? 4 মডেল, 9তে রেজিস্ট্রেশন। 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, এক্সজে ফিল্ডার, না, এক্স ফিল্টার। সরি এক্স ফিল্ডার। এরপরে দেখতে পাচ্ছি ভাই, এটা কি গাড়ি? এটা জি করলা, জি করলা। 5 মডেল, 8তে রেজিস্ট্রেশন। জি করলা 5 মডেল, 8 রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। জি। তো ঢাকা মেট্রো গো 21 সিরিয়ালের গাড়ি, সিলভার কালার, জি করলা। অনেকজন আপনারা জি করলা গাড়ি খুঁজেন, এই তানজিল কারোজ আপনারা এক্স করলা পাবেন 6 মডেল, এবং জি করলা পাচ্ছেন 5 মডেল, 5 মানে মডেল। দুটো গাড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে উডেন যাচ্ছেন। সিস্টেম একবারে দেখেন। উডেন শেপ লাগানো আছে, এসি দেখতে পাচ্ছি টাচ। এসি টাচ, এবং ভেতরে কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছি আমরা, এবং এসি টাচ, এবং ডিভিডি প্লেয়ার কিন্তু পারফেক্ট অবস্থায়, এবং ড্যাশবোর্ড ভেতরের ডোর থেকে শুরু করে যাবতীয় কিছু কিন্তু পারফেক্ট, সিট কভার কমপ্লিট করা, জি। এবং সাইড দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট নাই তো? না। আচ্ছা, সাইড দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, যা কিছু আছে একদম পারফেক্ট অবস্থায় আছে। ওকে, আমরা যদি এখন ব্যাক সাইড লক্ষ্য করি একটু, টায়ার এবং রিম একদম নতুনের মতো অবস্থায়, এবং ব্যাক সাইড লক্ষ্য করছি একটু আমরা, ব্যাক সাইড দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ 21 সিরিয়াল, এবং ব্যাক ক্যামেরা পারফেক্ট অবস্থায় আছে, এবং জি করলা মডেলের গাড়ি, এবং ভেতরে গুডস স্পেস লক্ষ্য করলে দেখবো আমরা এটা এলপিজি করা আছে। আপনার শোরুমে প্রায় গাড়ি কিন্তু এলপিজি করা ভাই। জি এলপিজি করা আছে, আসলে এলপিজি করা থাকলে গাড়ির ইঞ্জিনটা অনেক ভালো থাকে। জি। আচ্ছা, এবং ব্যাক ডালা দেখতে পাচ্ছি, এগুলো সাইড লক্ষ্য করি একটু আমরা, দেখতে পাচ্ছেন পারফেক্ট অবস্থা আছে। ওকে, এবং এপাশে লক্ষ্য করি একটু আমরা টায়ার এবং রিম, এবং ভেতরেও যদি লক্ষ্য করি একটু আমরা, ডোর থেকে শুরু করে ভেতরে কিন্তু সকল কিছু কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। 5 মডেল, কত রেজিস্ট্রেশন বললেন? 8তে রেজিস্ট্রেশন। তো এটার প্রাইস কেমন আসবে ভাই? এটা 12,80,000 টাকা। 12,80,000 টাকা এটাও? জি। ওটা 6 মডেল, ওটা 12 লক্ষ টাকা, ওটা জি। এক্স কল ছিল। জি। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি এটা কি? এক্স ফিল্টার 10 মডেল, 15তে রেজিস্ট্রেশন।
এক্স ফিল্ডার 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু আপডেট অবস্থায় আছে, যা কিছু আছে একদম পারফেক্ট অবস্থায় আছে। অরিজিনাল কালার নাকি এখনো? 100% গাড়িতে অরিজিনাল কালার। আচ্ছা, 2-1 original- জায়গাতে আসর আছে, দেখেন অরিজিনাল কালার গাড়ি। অরিজিনাল কালার এবং দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে। টায়ার, রিম এবং ফুল বডিতে কোথাও কোনো ক্র্যাশ নাই। না, আচ্ছা, এবং ডোরগুলো লক্ষ্য করি আমরা একটু, ভেতরে সকল কিছু অরিজিনাল। যা আছে সব অরিজিনাল গাড়িতে। আচ্ছা, সকল কিছু কিন্তু অরিজিনাল অবস্থায়। এবার সিট কভার কিন্তু কমপ্লিট করা এবং গিয়ার শিফটিং, এসি কন্ডিশন এগুলো পারফেক্ট অবস্থায়। এবং সাইডে লক্ষ্য করলে দেখতে পারবো কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কিন্তু হিস্ট্রি নাই। এবং ব্যাক সাইড টায়ার, 4টা টায়ার এবং 4টা রিমই কিন্তু নতুনের মতো অবস্থা। জি, এবং ডোরগুলো দেখতে পাচ্ছি আমরা, দেখে নেন, অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই। না। আচ্ছা, ব্যাক সাইড 60 সিলিন্ডারে এলপিজি করা। গাড়িতে কিন্তু এলপিজি করা আছে। এবং সাইডে লক্ষ্য করবো একটু আমরা, সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখেন একদম গাড়ি একদম fresh, নিচের দিকে একদম ফ্রেশ অবস্থা। একদম ফ্রেশ। ওকে, একদম ফ্রেশ অবস্থায় আছে, যা কিছু আছে পারফেক্ট অবস্থায় আছে। 10-এর মডেল, 15তে রেজিস্ট্রেশন, 15তে রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। তো এটার প্রাইস কেমন আসবে ভাই? এটা 14,80,000 টাকা। 14,80,000 টাকা, 10-এর মডেল। 10-এর মডেল গাড়ি যা আছে, সামনে পিছনে গ্লাস সব অরিজিনাল একবারে। সকল কিছু কিন্তু অরিজিনাল অবস্থা আছে। তো মোটামুটি ভাই আজকে 12-13টা গাড়ি দেখলাম, সকল গাড়ি কিন্তু পারফেক্ট অবস্থায়, একদম ফ্রেশ কন্ডিশন। তো মোটামুটি যেগুলো গাড়ি আছে এরপরেও চেষ্টা করবেন অনেকটা ডিসকাউন্ট করার। অবশ্যই কাস্টমার যদি আসে, গাড়ি পছন্দ হয় অবশ্যই ছাড় দেবো। ওকে, ঠিক আছে। তো হেদুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন, এবং যারা ভাবছেন যে ভালো কন্ডিশনের কিছু গাড়ি কিনবো, যেমন এক্স করোলা, অ্যালিয়ন প্রিমিও, জি করোলা, এক্সজিও, এক্সজি ফিল্ডার এবং হাইএস নোহা, তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি বেস্ট একটা অপশন হতে পারে। কারণ এই তানজিল কারোজ আপনার সকল ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।